প্রস্টেট ক্যান্সার কাদের হয়? হ্যাঁ, প্রস্টেট তো আছে পুরুষদেরই, কাজে পুরুষদেরই হবে, কিন্তু কোন বয়সে হবে? 40-এর নিচে সাধারণত হবে না, 40-এর পর থেকে যে কোনো বয়সে, এবং বেশিরভাগ হয় 60 থেকে 70 এই বয়সটার মধ্যে বেশি প্রস্টেট ক্যান্সার। তবে যত বয়স বাড়তে থাকবে তত ঝুঁকিও বাড়তে থাকবে। আর সেই সাথে সাথে এই বয়স তো গেল, এরপরে খাদ্যাভ্যাসের সে একই কথা, পুরনো কাসুন্দি, যে খাদ্যাভ্যাসের মধ্যে আসছে আমরা মাছে ভাতে বাঙালি ছিলাম, এখন হচ্ছে কি মাংস ভাতে বাঙালি, বা মাংস পোলাও বাঙালি, বা বিরিয়ানির বাঙালি, এরকম বলতে পারেন। মানে কথায় কথায় এখন মানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে তো বিরিয়ানি না হলে যেন চলেই না। এটা সহজলভ্য, অথবা অল্প দাম লাগে, অথবা সহজে ডিস্ট্রিবিউশন করা যায়, আমরা বুঝি না। তো যদি এই মাংস বেশি খাওয়া যায়, মানে আমরা বলি রেড মিট, আমরা যেমন গরু খাই, তেমন উন্নত দেশের মানুষরা ওরা পর্কের উপর নির্ভর করে, মানে শুয়োরের উপর নির্ভর করে। তাহলে দুটোই একই রকমভাবে, আবার কেউ খারাপভাবে নেন না যে গরুকেও আর একটা প্রাণীর সাথে তুলনা করছি। তো গরুর মাংস বা খাসির মাংস একইভাবে রেড মিট, অন্যান্য চার পেয়ে সব জন্তুর মাংসই কিন্তু আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। সেটা যেমন হার্টের দিকে ক্ষতিকর, আপনারা তো সবসময় হার্ট নিয়ে চিন্তা করেন, কাজেই মনে করেন যে রেড মিট খেলে কেবলমাত্র হার্টের রোগ হবে, তা কিন্তু নয়, হার্টের রোগও হবে, সেই সাথে সাথে প্রস্টেট ক্যান্সারও হবে। কালে রেড মিট আপনার প্রস্টেট ক্যান্সার বাড়িয়ে দিতে পারে, কারণ এর মধ্যে যে চর্বিটা থাকে সেই চর্বিটা আমাদের জন্য ক্ষতিকর হয়। এরপর আসছে খাদ্যাভ্যাসের ভিতরে সবচাইতে ক্ষতিকর, বা মানে যেটা খেলে ক্যান্সার হতেই পারে, সেটা হলো ধূমপান। আপনি ধূমপানের অভ্যাস এখন হয়তো অনেকে ছেড়ে দিচ্ছে, কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। ধূমপানের বাজে অভ্যাস থেকেই প্রস্টেট ক্যান্সার পুরুষদের হওয়ার সমূহ সম্ভাবনা। আর সবশেষে বলবো যে তাহলে খেতে হবে কি? খুবই সাধারণ খাবার যেগুলি, সেগুলি কিন্তু আপনার সারা শরীরের জন্য উপকারী। যেমন এই সবজি নির্ভর খাবার অথবা মাছ নির্ভর খাবার, এটা হলো প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়।